কেকটা আমায় ছুরি দিয়ে কাটতে দেবে না, এই কেক নাকি আমায় এখন বটি দিয়ে কাটতে হবে। বটি দিয়ে কেক কাটবো? হ্যাঁ ভাই, বটি দিয়ে কাটবো। চলো চলো, বটি ইজ ইম্পর্টেন্ট। বাবা আমি আসছি, বটি নিয়ে আসছি। যেন আমারে কোপাবে বলে বাবা ওকে কেক সামনে। তো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কাজ নিয়ে। আজ আমি ফার্স্ট টাইম আমার এই ঠাকুরের আসনের সামনে তুলি দিয়ে আলপনা দিতে চলেছি। প্রথমবার কেন বললাম, আসলে এর আগে যখন আমি লক্ষ্মী পুজো করেছি তখন চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে কোনো মতে আমি আলপনা করেছি। এই প্রথমবার খড়িমাটি এবং তুলি দিয়ে আমি আলপনা দিচ্ছি। কিছুদিন আগে বাস্তে পুজো হলো, যখন আমি উঠোনে চালের গুঁড়ো দিয়ে আলপনা করেছিলাম। তো আমাকে আমার আঙ্কেল, যার কাছে আমি আঁকা শিখতাম, তো সে দেখে আমায় বলে যে পূজা এটা তুলি দিয়ে করবে। তো আমি বললাম চালের গুঁড়ো দিয়ে তো তুলি দিয়ে হয় না, আর তুলি আমি ভালো করে ধরতেও পারি না। মানে আমি ভয় পেতাম যে তুলি দিয়ে আমি কি আলপনা করতে পারবো। তো প্রথমবার চেষ্টা করেছি এই সরস্বতী পুজোয়, তারপর আজকে আমি চেষ্টা করছি এবং আমি সফল হয়েছি। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই করতে পেরেছি। আশা করছি আগামী দিনগুলোতে এর থেকেও ভালো কাজ আমি করতে পারবো। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন। তো সকলেই আমাকে আশীর্বাদ করো, আমি যেন এরপরে আরও ভালো ভালো কাজ করতে পারি। এগুলোর প্রতি আমার আলাদাই ভালোবাসা, যেগুলো আমি বলে বোঝাতে পারবো না। যারা আঁকতে খুব ভালোবাসো তারাই বুঝবে শুধুমাত্র যে আমি কতটা ভালোবাসা নিয়ে এই কাজগুলো করি। তোমরা দেখে থাকবে আমি সংসারের কাজের মধ্যে দিয়ে কিছু কিছু ড্রয়িং করে থাকি। তবে বিগত 5 বছর একদমই বন্ধ হয়ে গিয়েছিল। আমি কখনোই ভাবতে পারিনি যে আমি আবারও আঁকতে পারবো। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা হয়তো জানো যে 2024 সালে আমি বলেছিলাম 2025-এ একটা নতুন চমক, যেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না, তবে সময় হলে নিশ্চয়ই করব। তো সেই নতুন চমকের ব্যাপারে বলার সময় প্রায় হয়ে এসেছে, তবে এই ভিডিওতে না, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে সেই চমকটা আসলে কি। আচ্ছা ঝটপট করে কমেন্ট করো যে আজকের এই আলপনা কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যদি আমার থেকে কোনো টপিকের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, সব রকমই চেষ্টা করি। যেমন বিভিন্ন ধরনের রান্না আমি শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে, এমনকি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপর আমার ছোট্ট একটা ফুল বাগান রয়েছে যেখানে আমি কি সার ব্যবহার করে সুন্দর সুন্দর ফুল বানাই সেগুলোও আমি শেয়ার করে থাকি। সাথে রয়েছে আমার আর্ট ওয়ার্ক। যেহেতু আমার ব্লগিং চ্যানেল, তো ব্লগিং চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও পোস্ট করা যায়। তো আলপনা দেওয়া কমপ্লিট হলো। এবারে তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আজকের এই আলপনা তোমাদের কেমন লাগলো। প্রথমে ভেবেছিলাম খড়িমাটি দিয়ে আলপনা করলে ফুটবে না, বোঝা যাবে না, যেহেতু প্লাস্টার করা নেই সেই জন্য। তবে দেখো কত সুন্দর ফুটেছে, মনে হচ্ছে মাটির ঘর। মাটির ঘরের ওপরে কিন্তু আলপনা বেশ ফুটে ওঠে, মাটির রংটাও ঠিক ওই রকমই হয়। তো দেখো তারপরে আমি সন্ধ্যার পরে রান্নাঘরে এসেছিলাম। রান্নাঘরে এসে এখন আমি পিঠে বানিয়ে নিচ্ছি। প্রথমত আমি তাওয়া বসিয়ে নিয়েছি, তারপরে দেখো আমি একটা গোলা দিয়েছি। এটা হচ্ছে চালের গুঁড়ো, ময়দা, দুধ, চিনি, হালকা একটু গুড় দিয়ে গুলে নেওয়া হয়েছে। এটা আমি একটা হাতা দিয়ে 1 হাতা মতন দিয়েছি। তারপরে বেগুনের অর্ধেক কেটে এইভাবে দেখো একটা গোলা রুটির মতন করে নিয়েছি। ওর মধ্যে দিয়েছি একটা নারকোলের পুর, যেটা আমি অনেকটা দুধ জ্বালিয়ে নারকোলের ক্ষীর করেছি, তো সেটাই দিয়েছি মাঝে। তারপরে দেখো এইরকম করে পাটিসাপটা পিঠে বানিয়ে ফেললাম। পিঠের রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব রেসিপি নিয়ে আসার। আমি অবশ্য বহুদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম। এটা আমার হাজবেন্ড সন্দেশ দিয়ে বেশি খেতে পছন্দ করে, দোকান থেকে কিনে আনা সন্দেশ। তো আমার মনে হয় নারকোলের ক্ষীরটা দিয়ে বেশি ভালো লাগে। তোমাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। মায়ের বেশি পছন্দ নারকোলের এটাই। আর বাড়িতে বাবা পিঠে খুব বেশি ভালোবাসে না, একটা সামনে দিলে খায় না এরকম। বাবা নয়, সবারই একই অবস্থা। আমিও যে খুব ভালো খাই পিঠে তা কিন্তু না। আর আমার ছেলে পিঠের মধ্যে এই পিঠেটাই একটু ভালো খায়, তাছাড়া অন্য কোনো পিঠে পায়েস খেতে চায় না। একে একে আমি অনেক বাটিসাপটা পিঠে বানিয়ে ফেলেছি, এই দেখো। তো পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল। এমনকি আমি নিজে খেয়েও দেখেছি, সবাই খেয়েও। পিঠে বানিয়ে রাতে রান্না করে সবাই খাওয়া দাওয়া করে চলে
এসেছিলাম ওপরে এসে এই যে মানি প্ল্যান্টটা আমি জলে বসিয়েছি, তো জলটা একটু শুকিয়ে গেছিলো, সেই জন্য একটু জল দিয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম ব্যালকানিতে এসে স্ট্রবেরি গাছগুলো একটু দেখে নিচ্ছিলাম। আসলে 2-3 দিনের মধ্যে অনেক নতুন নতুন পাতা বেরিয়েছে, এবার মনে হচ্ছে গাছে ফুল হবে। প্রতিদিন শোয়ার আগে গাছগুলো একটু দেখে যাই, আর মাঝে মাঝে একটু ভিডিও বানাই। ফেসবুক পেজে আমি টুকটাক ভিডিও শেয়ার করি ফুল গাছগুলোর। তো এভাবেই দিনটা কেটে যায়। তারপরের দিন সকালবেলায় আমি এই ডালিয়া গাছটার একটু পরিচর্যা করছিলাম। গাছটা একটু মানে পাতাগুলো একটু শুকিয়ে গেছে, মানে নেতিয়ে পড়েছে। এটা হচ্ছে রোদের জন্য হয়েছে, গাছটা কিন্তু মরেনি। আমি এই টপের মাটিটা একটু খুঁড়ে দিচ্ছিলাম। তারপরে এই একটা সাদা বাটি রয়েছে, এই বাটির মধ্যেও আমি একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছি। তো এই গাছের যে মাটিগুলো একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু মাটি হাত দিয়ে তুলে অন্য একটা টবে দিয়ে দিচ্ছিলাম। এই গাছে কিন্তু ফুল হয়েছে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিম সব এখন আমাদের বাড়িতে, আর দুটো কেক নিয়ে আমি এখন কেক কাটার জন্য ওয়েট করব, কারণ কেকটা আমায় ছুরি দিয়ে কাটতে দেবে না। এই কেক নাকি আমায় এখন বটি দিয়ে কাটতে হবে, মানে ভাবা যায়? ভাই ভাই এটা দিয়ে কেটে দিই, বটি আনিস না প্লিজ। না প্লিজ। আরে তোর জীবনে একটা মানে কি বলবো, বাজে দিন ছিল, ওটা আমি মনে করতে চাই না। আমরা ওটাকে ভালো দিনে ফুটিয়ে তুলবো। হ্যাঁ, আমরা আও সালো চারিদিকে ফুল ফোটাবো, তাই বলে বটি দিয়ে কেক কাটবো? হ্যাঁ ভাই, বটি দিয়ে কেক কাটাবো। চলো বটি ইজ ইম্পর্টেন্ট। বাবা আমি আসছি, বটি নিয়ে আসছি। এই ভিডিওটা বিশেষ করে আমার এত ভালো লেগেছে কি আর বলবো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমারে কোপাবে বলে আসছে বটি নিয়ে। ই বাবা, ওকে কে সামনে রেখে বটি আনতে আছে ওরা দুইজন এখন।